আপনি যদি লং ট্রেড খুঁজেন আপনি এখানে পাবেন 6-7 আপনি অ্যাচিভ করতে পারবেন এইভাবে। ধরেন আপনি একটা ট্রেড নিলেন এবং প্রথমে ট্রেডটা আপনার ডিরেকশনই যাচ্ছিল, সাডেনলি মার্কেট রিভার্স করলো এবং আপনার স্টপ লস হিট করে দিল। বাট স্টপ লসটা হিট করার পর দেখা যায় মার্কেট আপনার ডিরেকশনই যাচ্ছে। এটা কি কোইন্সিডেন্স নাকি ইন্টারন্যাশনালি আপনার স্টপ লস হিট করানো হয়? আসলে রিয়েলিটি হলো মার্কেটকে কন্ট্রোল করে স্মার্ট মানি, বিগ ব্যাংকস অ্যান্ড ইনস্টিটিউশন। অ্যান্ড আপনি যদি তাদের মতো ট্রেড না করতে পারেন, সারাটা জীবন রিটেল ট্রেডারদের মতো শুধু স্টপ লস খেয়েই যাবেন। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখবো স্মার্ট মানি কনসেপ্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট কীভাবে কাজ করে, মার্কেট স্ট্রাকচার কী, লিকুইডিটি কী, ফেয়ার ভ্যালু গ্যাপ কী, ওয়াটার ব্লক কী, এবং আপনি কীভাবে ট্রেড প্লেস করবেন সেটাও বলে দিব। ট্রাস্ট মি, আজকের ভিডিওটা কমপ্লিট করলে আপনার ট্রেডিং ভিউ একেবারেই চেঞ্জ হয়ে যাবে। আজকের ক্লাসটা আমরা টোটাল 8টা পার্টে শিখব। প্রথমটা হলো স্মার্ট মানি কি, কিভাবে কাজ করে, দেন মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি, ওয়াটার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ, কমপ্লিট ট্রেড সেট আপ, কমন মিস্টেক, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সাইকোলজি। স্মার্ট মানির কনসেপ্ট হলো মার্কেটকে বোঝা ইনস্টিটিউশনের পার্সপেক্টিভ থেকে। রিটেল ট্রেডাররা কী করে, সাপোর্টে বাই করে এবং ডিস্টেন্সে সেল করে আর একটা ইন্ডিকেটর ফলো করে। আর অন্যদিকে স্মার্ট মানি কি করে, লিকুইডিটি হান্ট করে, স্টপ লস কালেক্ট করে এবং ফেক মুভ ক্রিয়েট করে। একদম সিম্পল কথা, মার্কেট চলে লিকুইডিটির মাধ্যমে। আর লিকুইডিটি কোথায় পাওয়া যায়? রিটেল ট্রেডারদের স্টপ লসে। তাই মার্কেট প্রথমে আপনাকে স্টপ লস হিট করায়, দেন রিয়েল মুভ করে। এবার সরাসরি স্ক্রিনে বাকি ক্লাসটা করা যাক। এখন আমরা মার্কেট স্ট্রাকচার বুঝবো। ফার্স্টে আমি আগে বলি ভাইয়া, এই ক্লাসটা বা আজকের ভিডিওটা ফুল নলেজেবল ভিডিও এবং অনেকগুলো নলেজ আমরা একসাথে নিচ্ছি। সো খুবই ইম্পর্ট্যান্ট, একসাথে নেওয়ার নলেজটার বিষয়টাই টোটালি আলাদা। সো ভিডিওটা একটু লং হইতে পারে, বাট একটু ধৈর্য সহকারে যদি দেখতে পারেন অনেক কিছু ক্লিয়ার একসাথে হইতে পারবেন। ঠিক আছে, সো আমরা স্টার্ট করতেছি। তো এখন আমরা শিখব মার্কেট স্ট্রাকচার। তো মার্কেট স্ট্রাকচার আমি যদি নর্মালি বলি, মার্কেট আমাদের দুই ধরনের থাকে বা মার্কেটে আমরা দুই ধরনের সিনারি দেখতে পারি। একটা হচ্ছে আপ ট্রেন্ডটা এরকম হয়। সো অনেকে হয়তো বা জানেন, বাট আমি বেসিক থেকে বোঝানো শুরু করি আবারও। এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড এবং সব কিছু আমি ক্লিয়ার করব, কোথায় আমরা এন্ট্রি করব, কী করবো না করবো, সব ডিটেলস আমরা বুঝতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। অ্যান্ড মার্কেটে আরেকটা সিনারি দেখতে পারি, ডাউন ট্রেন্ড। তো এইটা হচ্ছে আমাদের এখন যেটা আমি ড্র করতেছি সেটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। হ্যাঁ, তো এখানে আরও অনেক সিনারিও আছে, আইডিএম আছে, দেন হচ্ছে লিকুইডিটি যা আছে সব, ওয়াটার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ সব পাবেন আজকের এই ভিডিওতে। সো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। তো এইটা হচ্ছে আমার ডাউন ট্রেন্ড। অ্যান্ড আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে মার্কেটের সাইডওয়েজ ট্রেন্ড। দেন এখান থেকে নেমে এই জায়গাটা আসার পর মার্কেট এক ডিরেকশনই আছে, মানে এইখান থেকে ও এতটুকুর মধ্যে রেঞ্জ ক্রিয়েট করতেছে। সো এইটা হচ্ছে আমার জন্য সাইডওয়েজ মার্কেট। সো কী বুঝলাম, মার্কেটে 3টা সিনারি আমরা দেখতে পারি, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, দেন হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডটা আমরা কিভাবে কনফার্ম হই? আপ ট্রেন্ডটা তখনই আমরা কনফার্ম হই যখন মার্কেটে হায়ার হাই মেক করতে থাকে। সো হায়ার হাই বলতে কি, এটা হচ্ছে আমার হায়ার হাই এবং এটা হচ্ছে আমার হায়ার লো, এটা হচ্ছে আমার হায়ার লো, অ্যাগেন এটা আমার হায়ার হাই, এটা আমার হায়ার লো। তো মার্কেটে যখন এই যে আমার বসটা ক্রিয়েট হয়েছে, এখানে দেখেন, এখান থেকে যখন মার্কেটে বস ক্রিয়েট হলো, সো এইটা আমার বস। সো এখানে যখন আমার পিওএস বস, এইখানে যখন আমার বসটা ক্রিয়েট হলো, সো এইখানে যখন আমার বসটা ক্রিয়েট হলো তখন আমার এই ট্রেন্ডটা কন্টিনিউ হলো। ঠিক আছে, এই যতক্ষণ এটা আমার বস ক্রিয়েট করতে থাকবে তখন আমার ট্রেন্ড কন্টিনিউ হতে থাকবে। হ্যাঁ, আর যখন এই লোটা ব্রেক হবে, যখন ধরেন এই লোটা ব্রেক হয়ে হয়ে মেক করবে, ধরেন আমি আরেকটা সিনারিও দেখাই, মার্কেট আপনারা দেখতে পারবেন যে এইভাবে হচ্ছে মার্কেট এই এটা সর্বোচ্চ লো না, ধরেন এইটাকে ও ব্রেক করে দেন হচ্ছে মুভ করতেছে, এটাকে আবার ধরেন ব্রেক করে করে মুভ করতেছে। ঠিক আছে, ধরেন আবার উঠতেছে, এখান থেকে আবার উপরে উঠতেছে, বাট আবারও ব্রেক করে, মানে ও লোগুলোকে গুরুত্ব দিচ্ছে না। তখন এই ট্রেন্ডটা হচ্ছে আমার উইক ট্রেন্ড। ঠিক আছে, সো আমার স্ট্রং ট্রেন্ড তখনই হবে, বা আমরা 100% ক্লিয়ার ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো তখনই যখন আমার মার্কেটে বস ক্রিয়েট হবে। বস মিন্স যখন হায়ার হাইটা ব্রেক হবে। সেম বিষয় যখন আমার মার্কেটে হায়ার লো, ডাউন ট্রেন্ডের আমরা কি জানি, বুলিশের ধর্ম হচ্ছে উপরের দিকে নেওয়ার, বেয়ারিশের ধর্ম হচ্ছে নিচের দিকে নেওয়ার। সো ওর লোটাই হচ্ছে হাই, মার্কেটে
যে বেয়ারিশ মোমেন্টাম আমরা দেখতে পারি, সো ওইটা ওদের চোখে মানে বেয়ারিশের চোখে ওইটা হচ্ছে হাই। সো ওর হাইটা আমার ধরতে হলে তার মানে ওর লোটাকে মানে বেয়ারিশের যেমন আমরা হায়ার হাই ধরি, সেম আমাদের লোয়ার লো ধরতে হবে। সো এটাও লোয়ার লো এবং লোয়ার লো ব্রেক হয়েছে, তার মানে এটা এখানে আমার বস ক্রিয়েট হয়েছে। সো এটা যেহেতু বস ক্রিয়েট হয়েছে তার মানে এটা আমার 100% ডাউন ট্রেন্ড হয়েছে এবং 100% মার্কেট এটা ডাউন ট্রেন্ডে কন্টিনিউশন করছে। সো এই হায়ার লোটা যখন এখান থেকে ব্রেক করছে মার্কেট, এখান থেকে ধরেন মার্কেট ব্রেক করছে অ্যান্ড ব্রেক করে ধরেন মার্কেট অ্যাগেন উপরের দিকে হচ্ছে আপনার বস ক্রিয়েট করছে। ঠিক আছে, বুঝেন, প্রথমত আমার এটা ব্রেক করছে। সো ব্রেক করার পরে হইতে পারে এটা আইডিএম হইতে পারে, বাট ব্রেক করার পরে যদি দেখেন এরকম আপনার হাই মেক করছে, তার মানে হচ্ছে আমার এখানে কনফার্মেশন দিছে চোখ, এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। চোখ মিনস চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এখান থেকে আমি আর লিখে হচ্ছে টাইম ওয়েস্ট করলাম না, এখানে আমার চোখ ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এই যে আমার হায়ার হাইটা মেক হইলো, এখান থেকে যে আমার হায়ার হাইটা মেক হয়েছে, এই যে এখান থেকে হায়ার মানে কনফার্মেশনের জন্য বস ক্রিয়েটের কনফার্মেশনের জন্য আমার আরেকটা হায়ার হাই দরকার। সো এখান থেকে ধরেন আরেকটা হায়ার হাই মেক হয়েছে এভাবে। সো এই হায়ার হাইটা যখন মেক হয়েছে তখন আমার এই বসটা কনফার্ম হয়েছে। তার মানে আমি বুঝতে পারলাম যে এইটা এখন আবার আপ ট্রেন্ডে শিফট হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে একদম বেসিক বিষয়। তার মানে কি বুঝলাম, আমার যদি হায়ার হাই ব্রেক হয় বস ক্রিয়েট হবে এবং হায়ার লো যদি ব্রেক হয় তখন আমার চোখ ক্রিয়েট হবে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটেছে। এবং চোখ ক্রিয়েটের পরে যদি লোয়ার লো ক্রিয়েট করতে থাকে মার্কেট, তখন সেটা আমার আপ ট্রেন্ড কনফার্ম হলো। ঠিক আছে, ডাউন ট্রেন্ডের বস যখন ক্রিয়েট হবে, যেমন এইটা আমার বস, এই বসটা যখন মার্কেটে ক্রিয়েট হবে তখন এটা যে ডাউন ট্রেন্ড সেটা আমি কনফার্ম হলাম, বা মার্কেট যে ডাউন ট্রেন্ডে শিফট হবে বা হয়েছে সেটা আমি কনফার্ম হইতে পারলাম। ওকে, আচ্ছা, তো আপাতত আমরা মার্কেট স্ট্রাকচার বুঝলাম, এবার আমরা লিকুইডিটি বুঝি। আমি ফার্স্টে ধাপে ধাপে হচ্ছে আপনাকে সকল বিষয়গুলো বুঝাবো, দেন কোথায় কিভাবে কেন এন্ট্রি নেবেন, কোথায় এসএলটিপি থাকবে, সকল কিছু বুঝাবো। সো একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, এবার আসি আমি লিকুইডিটিতে। তো লিকুইডিটি হলো এসএমসির হার্ট, মানে স্মার্ট মানি হার্ট। মার্কেট মুভ করতে হলে লিকুইডিটি মাস্ট বি লাগবে। সো লিকুইডিটি ছাড়া মার্কেট মুভ হবে এটা পসিবলই হয় না। হ্যাঁ, সো এর জন্য আমার লিকুইডিটিটাকে মাস্টার করতে হবে। এবার আসেন, আমার একটা আপ ট্রেন্ডের যদি লিকুইডিটি আপনি ধরতে চান, তাহলে এইখানে দেখেন এই লিকুইডিটিগুলো আমরা এইখানে পাই, এইখানে লিকুইডিটি আছে, কারণ এইখানে সবাই পুল ব্যাক ভেবে এখানে এন্ট্রি করছে। সো ধরেন এইখানে এন্ট্রি করছে আর মার্কেটটা ধরেন এইভাবে ছিল। হ্যাঁ, এভাবে ধরেন এটা আপ ট্রেন্ড ছিল, মার্কেটে এখান থেকে ধরেন আরও হায়ার হাই মেক করতে করতে এই পর্যায়টা আসছে। হ্যাঁ, তো এইখানের হচ্ছে কনফার্মেশন দেখে, এখানে বুলিশ কিছু সিনিয়রও দেখে সবাই কী করলো, এখানে এন্ট্রিটা প্লেস করলো। এবং এন্ট্রিটা প্লেস করাতে কি হলো, এখানে প্রচুর পরিমাণ ধরেন এসএল জমা হয়েছে এবং মার্কেটের প্রয়োজন কি, আপডেশনে যাওয়ার জন্য লিকুইডিটি প্রয়োজন। সো এখান থেকে মার্কেট কিছুটা বাই দেখা হচ্ছে, এখানে পুলব্যাক হিসেবে সবাইকে এন্ট্রি করাবে এবং সবার এন্ট্রি থাকবে কোথায়, এইখানে ধরেন, বা কেউ বড় এসএল যারা দেয় এখানে থাকবে। হ্যাঁ, সো এইখানে যদি মার্কেটে উপরে যাওয়ার জন্য যতটুকু উপরে যেতে চায়, সো যতটুকু লিকুইডিটি প্রয়োজন, সো ওইটুকু লিকুইডিটি যদি এই লেভেলটাতে চলে আসে, তাহলে মার্কেট কী করবে জানেন, তাহলে মার্কেট এইখান থেকে এতটুকু উপরে উঠে দেন অ্যাগেন হচ্ছে এটা লিকুইডিটি নিয়ে দেন হচ্ছে ও রিয়েল মুভ করবে। সো ও যে এই যে ফেক মুভটা করলো না, এইটা হচ্ছে লিকুইডিটি, এটা হচ্ছে মার্কেটের আইডিএম। আমরা এই জিনিসটাকে আইডিএম হিসেবে চিনি, এখানে আইডিএম ক্রিয়েট হয়েছে। এই লোটা যে ব্রেক হয়েছে, আমরা কি জানি, হায়ার লোটা যখন ব্রেক হবে তখন মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, বাট এইখানে মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাই, এখানে মার্কেটের আইডিএম ঘটছে। ঠিক আছে, এই সিনিয়রটা ক্যান্ডেল দ্বারাও হইতে পারে, যদি এইখানে এক্সট্রিম কোনো ওয়ার্ডার ব্লক থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে এইখানে হচ্ছে আপনার নিচ পর্যন্ত ক্যান্ডেল নিয়ে আসবে এবং এই ওয়ার্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উঠবে। সো এটা আমরা আস্তে আস্তে বুঝবো। সো এইটা হচ্ছে মার্কেটের একটা লিকুইডিটির একটা কনসেপ্ট, আইডিএম আমরা হিসেবে চিনি। সো আইডিএমে যদি আরও ভালোভাবে ক্লিয়ার ভিডিও চান বা ক্লিয়ার ক্লাস চান, আমি এই ক্লাসটা দেখবেন আপনারা, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বেটারভাবে ক্লিয়ার হতে পারবেন। সো আমরা বুঝতে পারলাম একটা আপ ট্রেন্ড মার্কেটে আমার লিকুইডিটি এইভাবে হান্ট হয়। সো এইভাবে যখন হান্ট হয়, মার্কেট যখন এইভাবে আসে, সো এখান থেকে যদি দেখেন রিজেকশন নিয়ে মার্কেট উপরে উঠতেছে, বা এখান থেকে বড় ধরনের একটা রিজেকশন নিয়ে মার্কেট সরাসরি উপরে যে বডি ক্লোজ করছে, এবং তখন যদি আপনি কোনো হায়ার বুলিশ কনফার্মেশন পান, তখন হচ্ছে আপনি হায়ার দিকে যেতে পারেন। হ্যাঁ, এই সিনারিওটা এইভাবে হইতে পারে। এখান থেকে ধরেন জাস্ট একটা উইক দিয়ে এখান থেকে মার্কেট জাস্ট
এখান থেকে ধরেন মার্কেট জাস্ট একটা উইক দিয়ে বডি মেক করলো উপরের দিকে, ঠিক আছে, এইভাবে বডিটা উপরের দিকে মেক করছে। তো তখন আপনি বুঝে যাবেন এখান থেকে আমার আইডিএম ক্রিয়েট হয়েছে। অ্যান্ড আইডিএম ক্রিয়েট করে মার্কেট যদি এখান থেকে কোনো কনফার্মেশন পান দেন আপনি আপের সাইডে চলে যেতে পারেন। সো এইভাবে মার্কেটের লিকুইডিটি কাজ করে। এবার আসেন মার্কেটে আরেকটা লিকুইডিটি থাকে। ধরেন এইখানে মার্কেট অনেকক্ষণ ধরে এরকম আপ ট্রেন্ড চলতেছিল, হ্যাঁ, আমি আপনাকে কয়েকটা ড্র দেখাচ্ছি, আপনি জাস্ট বুঝে নিন। মার্কেট লং টাইম ধরে ধরেন আপ ট্রেন্ড চলতেছিল এবং ধরেন মার্কেটের এখান থেকে স্টার্ট হয়েছে এবং এইখানে এসে এই ট্রেন্ডটা থেমে যায়, হ্যাঁ। তো এখান থেকে ধরেন মার্কেট সাইডওয়েজে চলে যায়, সাপোজ ধরেন মার্কেট সাইডওয়েজে চলে যায়। সো এমনও হইতে পারে যে মার্কেট যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করা থাকে, হ্যাঁ, মার্কেট যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করা থাকে তাহলে নিচ থেকে এসে লিকুইডিটি নিবে এবং উপরে যা লিকুইডিটি নেবে। এর মধ্যে আমি আরেকটা জিনিস কনসেপ্ট শেয়ার করি, মানে ক্লিয়ার করি। লিকুইডিটি আমরা যেটা শিখলাম এটা ইন্টারনাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটি হচ্ছে আমার এই সাইডে, এখানে আমার এক্সটার্নাল লিকুইডিটি এবং এখান থেকে যে স্টার্ট হয়েছে মার্কেট এইখানেও লিকুইডিটি জমা আছে। সো মার্কেট একটা সময় গিয়ে যখন একটা পর্যায়ে যাবে ওর যখন লং লিকুইডিটি নেওয়ার প্রয়োজন হবে, আমি লিকুইডিটি ক্লাস খুব বেটারভাবে শিখেছি আমি এই ভিডিওতে, আপনারা সবাই এই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। সো ওর যেহেতু বড় মুভ করা যদি এখান থেকে থাকে তাহলে ও এখান থেকে লিকুইডিটি নেবে, হ্যাঁ, এখান থেকে লিকুইডিটি নিয়ে দেন হচ্ছে আবার এই লিকুইডিটিটাও কালেক্ট করবে, দেন ও হচ্ছে নিউ ডিরেকশন সিলেক্ট করবে বা নিউ ডিরেকশনে চলে যাবে। ধর মার্কেট এই পর্যায়ে আসে, এখানে থাকার পর মার্কেট হচ্ছে এখান থেকে ধরেন ডাউন সাইড মুভ করতেছে, ঠিক আছে, ডাউন সাইড মুভ করতেছে। সো এই ডাউন সাইডে যদি আপনার ট্রেড করতে হয়, কীভাবে ট্রেড করতে হবে? এই ডাউন সাইডে আপনার ট্রেড করতে হলে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ বা লিকুইডিটি, এইখানে যে বিষয়টা বুঝালাম আপনাকে, এই বিষয়গুলো মাথায় রেখে ট্রেড করতে হবে। সো এখন লিকুইডিটি ক্লাস এখনই আমরা ট্রেডে আসবো না, ট্রেড সেট আপে আমরা বুঝবো, এখন জাস্ট আমরা লিকুইডিটি বোঝার জন্য, হ্যাঁ, এটা আমরা বুঝতেছি। সো ধরেন আমরা কি শিখছি যে মার্কেট স্ট্রাকচার আমার ঘটছে কখন, মার্কেট চোখ ক্রিয়েট করছে কখন বলেন তো? মার্কেট চোখ ক্রিয়েট করছে আমার এই জায়গাতেই, কারণ এই যে রিজেকশনটা দেখতেছেন এটা ছিল আমার কি আইডিএমের রিজেকশন, হ্যাঁ, আইডিএম নিছে মার্কেট, তার মানে এটা আমার ভ্যালিড সুইং, এটা আমার ভ্যালিড সুইং। এখান থেকে যদি লিকুইডিটি নিছে তার মানে এই সুইংটা আমার ভ্যালিড। সো এইটা যেহেতু আমার ভ্যালিড সুইং, এইখান থেকে মার্কেট দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে, ঠিক আছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটার পর এখান থেকে যখন মার্কেট অ্যাগেন এখান থেকে বস ক্রিয়েট করছে, এখানে যখন মার্কেট আবার বস ক্রিয়েট করছে, সো তার মানে এই যে ক্যারেক্টারটা চেঞ্জ হলো, মার্কেট যে ট্রেন্ডটা শিফট হলো, এটা আমার ভ্যালিড, ঠিক আছে। এটা আমাকে কনফার্মেশন দিছে কে? এই বস আমাকে কনফার্মেশন দিছে, এই চোখ আমাকে ফার্স্টেই জানা দিছে যে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, দেন এই বস আমাকে 100% কনফার্ম দিল যে মার্কেট আসলেই ক্যারেক্টার চেঞ্জ করছে। এবার আসেন মার্কেট যদি আপে যাওয়ার থাকে, মনে করেন মার্কেট যদি আপে যাওয়ার থাকে তাহলে এখান থেকে এই ট্রেন্ডটা থেকে মার্কেট এখানে আসবে, এই লেভেলটাতে ধরেন এই লেভেলের কাছাকাছি আসবে এবং আসার পর এখান থেকে ধরেন একটা বড় ক্যান্ডেল বা ছোট ক্যান্ডেল এখানে আপনার রিজেকশন নিয়ে সরাসরি মার্কেট বডি ক্লোজ করবে উপরে, এইটাকে ব্রেক করবে না, এটাকে কোনো ক্যান্ডেল দ্বারা ব্রেক করবে না। যদি ক্যান্ডেল দ্বারা ব্রেক করে দেন এইভাবে যদি দেখেন বস ক্রিয়েট করছে তাহলে মার্কেট নিচের ডিরেকশনেই যাবে। আর যদি না করে তার মানে এইখান থেকে জাস্ট নিচের লিকুইডিটা নিল, এক্সটার্নাল লিকুইডিটা নিল এবং এই লিকুইডিটা নিচে কীভাবে বুঝবেন? যখন ও নিচে কোনো বডি ছাড়বে না, বডি ছাড়লেও বড় বডি ছাড়বে না, ছোট বডি ছাড়বে, কিন্তু বড় উইক যদি থাকে, উইক দিয়ে যদি বডিটা ভিতরের দিকে ক্লোজ করে তার মানে 100% আপনার বুঝে নিতে হবে এখানে লিকুইডিটি ঘটেছে। সো যেহেতু লিকুইডিটি ঘটেছে তো আমাদের এইখান থেকে লিকুইডিটি নেওয়ার পর মার্কেটের নেক্সট টার্গেট থাকবে এই জায়গার লিকুইডিটি, ঠিক আছে। মার্কেট এই পর্যন্ত ঘুরে ফিরে পেঁচিয়ে মেচিয়ে এই পর্যন্ত যাবেই, কারণ ওর এইখানে লিকুইডিটি জমা হয়ে আছে। এবার আসেন ওয়াটার ব্লকে, ওয়াটার ব্লকটা একটু বুঝি। প্রথমত হচ্ছে আপনি যদি ইন্টারনাল ওয়াটার ব্লক বা ধরেন আপনি যদি শর্টকাটে স্ক্যাল্পিংয়ের ভিতরে যান, সেই ওয়াটার ব্লকে যদি আপনি ট্রেড ফাইন্ড আউট করতে চান তাহলে হচ্ছে আপনার ধরেন এই যে প্লেসটা, এখান থেকে মার্কেট বড় একটা মুভ ক্রিয়েট করছে এবং ওয়াটার ব্লক আপনারা জানেন যে যেখান থেকে মার্কেটে বড় মুভ আসে বা বোঝা যায় যে এটা এসএমসি আসলে যে ক্যান্ডেলটা এসএমসি আসলে ট্রেড করে থাকে সেই ক্যান্ডেলের এর আগের ক্যান্ডেল অথবা যেই ক্যান্ডেল আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ মেক হয়, হ্যাঁ, আমি আপনাকে একটু বেটারভাবে বোঝানোর যদি একটু ট্রাই করি। এখান থেকে আমার একটা ক্যান্ডেল মেক হয়েছে, হ্যাঁ, এটা আমার একটা ক্যান্ডেল মেক হয়েছে এবং এই যে দেখেন এইটা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানে আছে আমার কি ফেয়ার ভ্যালু গ্যাপ
এখানে মার্কেটে ইম্পালসিভ মুভ আসছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, এটা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা যদি আমার ফেয়ার ভ্যালু গ্যাপ হয় তাহলে এর প্রিভিয়াস ক্যান্ডেল আমার ওয়াটার ব্লক, এই ক্যান্ডেলটা আমার ওয়াটার ব্লক। এখন কালার যেটাই হোক, কালার ম্যাটার করে না, এটা আমার ওয়াটার ব্লক। সো এটা আমার ওয়াটার ব্লক যেতে হয়, তো আমি এটাও মার্ক করে রাখলাম ধরেন। সো এই সিনটা, এই যে এখানে বিষয়টা দেখছেন, মার্কেট এইখানেও হচ্ছে ক্রিয়েট করে চলে যাবে, হ্যাঁ ক্রিয়েট করে চলে যাবে এবং এইখানেই হচ্ছে মার্কেট আইডিএম নিবে। অলওয়েজ আইডিএম মানে এইখানে হচ্ছে এইভাবে কাজ করবে এরকম না, এমনও হতে পারে যে মার্কেট জাস্ট এই জায়গাটাকে ছোটোখাটো জাস্ট উইক দিয়ে সুইপ করে চলে যাবে। মার্কেটে যদি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে, যদি এখানে কোনো ওয়াটার ব্লক থাকে, ধরেন এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, নিচে আমার ওয়াটার ব্লক আছে, হ্যাঁ। সো আমি চাইলে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে অথবা চাইলে ওয়াটার ব্লক থেকে মার্কেটের কন্ডিশনের উপর বেস করে, মার্কেটের সাইকোলজি বেস করে আমি হচ্ছে ওয়াটার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি করতে পারি। ধরেন আমি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি করব। সো আমি ধরেন এই ফেয়ার গ্যাপ থেকে এন্ট্রি করে মনে করেন এখানে আমি কনফার্মেশন পেলাম, এখান থেকে আমার এন্ট্রি পয়েন্ট হয়েছে। সো আমার এসএল থাকবে ধরেন ওয়াটার ব্লকের শেষ পর্যন্ত বা এই সুইংয়ের সর্বলো পর্যন্ত, এবং টিপি থাকবে আমার এই পর্যন্ত। সো আমি টোটাল ট্রেড সেট আপে আমি পরে আসবো, ঠিক আছে। এখন আমি জাস্ট আমি আপনাকে বুঝেছি যে আপনি ইন্টারনাল সিচুয়েশনে আপনার হচ্ছে ওয়াটার ব্লকটা এইখানে পাবেন, হ্যাঁ ওয়াটার ব্লক এইখানে পাবেন, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ আগে ক্রিয়েট, মানে ফেয়ার ভ্যালু যেখান থেকে আপনার ইম্পালসিভ মুভ আসবে সেখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে, এই গ্যাপের নিচেই থাকবে ওয়াটার ব্লক। আমি জাস্ট এইটাই বুঝিয়ে দিয়েছি। সো এইখানে দেখেন এটা ছিল কি আমার ইন্টারনাল সিচুয়েশন ঘটনা। এবার আসেন এক্সটার্নাল। তো এই এক্সটার্নালে যখন মার্কেট সুইপ করলো, সুইপ করে যখন এখান থেকে ধরেন একটা কনফার্মেশন দিবে, এখান থেকে মার্কেট ধরেন একটা কনফার্মেশন বা ছোটোখাটো ক্যান্ডেল তৈরি করবে এবং হঠাৎ করে দেখবেন একটা ইম্পালসিভ মুভ আসবে, ঠিক আছে। সো ইম্পালসিভ মুভ যখন আসছে তখন ধরেন মার্কেট ধরেন এইভাবে হয়তো বা ট্রেন্ড মেক করতে পারে, আর না হয় এই মুভ থেকেই ধরেন মার্কেট আবার নিচে আসতে পারে। এখন ধরেন এখানে বিভিন্ন ক্যান্ডেল থাকবে, ঠিক আছে, আমি তো জাস্ট আপনাকে ড্র করে বোঝাচ্ছি, এখানে বিভিন্ন ক্যান্ডেল থাকবে। সো আপনি যেটা নোটিস করবেন সেটা হচ্ছে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, মাস্ট বি। এখানে ইম্পালসিভ মুভ যদি হয়, যেহেতু এখানে এসএমসি ট্রেডার ট্রেড করে, সো এখানে অবশ্যই ইম্পালসিভ মুভ আসবে। সো এইখানে আপনি ওয়াটার ব্লক অ্যান্ড আপনার মুভটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড ওয়াটার ব্লকটাকে আপনি ড্র করে রাখবেন এবং মার্কেট আপনি হোল্ড করবেন। এখান থেকে ও যত উঁচায় উঠুক না কেন, ও অ্যাগেন ওয়াটার ব্লকে আসবেই। সো আপনাকে একটু পেশেন্স নিয়ে থাকতে হবে কখন আমার ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড ওয়াটার ব্লক আসে। সো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি আপনি ভালো কনফার্মেশন পান, মার্কেটের সাইকোলজি বুঝেন, দেন এখান থেকে আপনি ট্রেড পাইতে পারেন, অথবা ওয়াটার ব্লক থেকেও পেতে পারেন। সো ওয়াটার ব্লকে যদি থাকে, এখান থেকে আপনি ধরেন আপনার টিপিটা এই লেভেল পর্যন্ত পাবেন, তখন আপনার ট্রেডটা কত বড় হচ্ছে দেখছেন। আপনার কিন্তু সেম সিনারিও দেখেন, আমরা এখান থেকে যদি আমরা প্লেস করি, ধরেন আমরা এত দূরেও যদি আমরা এসএল দিই, আমার টিপি থাকবে এই পর্যন্ত, 1:6 আসতেছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপও আমি আপনাকে ক্লিয়ার করে দিছি। ফেয়ার ভ্যালু গ্যাপের নিচেই থাকে ওয়াটার ব্লক, ওকে। মার্কেটে যখন ইম্পালসিভ মুভ আসে, আমি আপনাকে ফার্স্টে লিকুইডিটি বুঝাইছি অ্যান্ড প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটার সাথে কানেক্টেড, এই জন্য প্রত্যেকটা একসাথে আমি আসলে অনেক সময় বলে ফেলতেছি, আপনারা কনফিউজড হবেন না। আমি আপনাকে লিকুইডিটি বুঝাইছি, এবার আসছি এখন পার্টটা চলতেছে আমার ওয়াটার ব্লকের অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপের পার্ট, ঠিক আছে। সো ফেয়ার ভ্যালু গ্যাপ এইভাবে তৈরি হয়, এটাও বলছি ইম্পালসিভ মুভের সময় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে যায় এবং তার নিচের যে ক্যান্ডেলটা সেটাই থাকে আমাদের ওয়াটার ব্লক, ওকে। সো এইটা আমরা পেলাম ওয়াটার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার আসেন আমাদের ট্রেড সেট আপে, হ্যাঁ। তো ট্রেড সেট আপেও আমি অলরেডি আপনাদের বুঝিয়ে দিছি। সো আমরা চাইলে এই পুল ব্যাকে মার্কেটে এইভাবে হায়ার হাই মেক করতেছে, চাইলে আমি এই পুল ব্যাকে এন্ট্রি করতে পারি এতটুকু টিপি ধরে, ঠিক আছে, চাইলেই আমি করতে পারি। বাট আমি যদি আমার বেটার অ্যাকুরেসি চাই, দেন হচ্ছে আমাকে আর একটু হোল্ড করতে হবে, ঠিক আছে। আর একটু হোল্ড করতে হবে এই কারণে, কারণ এমনও হতে পারে যে এখান থেকে মার্কেট ওঠা শুরু করলো, আবার এমনও হতে পারে যে মার্কেট এখানে 50% না এসেই এতটুকু হচ্ছে পুলব্যাক দিয়ে আপনাকে সিনিয়র দেখাতে পারে মার্কেটে উপরে আসবে, হ্যাঁ। এইটা থাকবে আপনার আইডিএমের জন্য ফেক মুভ। যদি মার্কেটে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা ওয়াটার ব্লক না থাকে, আইডিএম নিতে হলে এইভাবে মার্কেট আইডিএম বানাবে।
হালকা পাতলা উঠাবে, আপনাকে বুঝাবে যে এইখানে মার্কেট কী ঘটছে, যে মার্কেট এখান থেকে পুল ব্যাক নিচ্ছে, মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। বাট এইখান থেকে মার্কেট উপরে যাবে না, মার্কেট হালকা পাতলা ঘুরে গিয়ে মার্কেট এইখান থেকে যাবে। এখানে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকে দেন এখান থেকে মার্কেট উঠে যাবে। আর না হলে মার্কেট কিছুটা নেমে অর 50% এখান থেকে যদি আপনি ড্র করেন, মার্কেট এইখান থেকে দেন অর 50% থেকে পুলব্যাক নিয়ে ওঠার চান্স আছে। সো আমি হোল্ড করব যে কখন আমার মার্কেটে আইডিএম ঘটে, এইটা হচ্ছে আমার মার্কেটের আইটেম। যদি আমি ট্রেন্ডে আমি যদি ট্রেড করতে চাই তাহলে আমি আইডিএমের পরই ট্রেড নিব, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লক আছে। দেন আমি কি করব, দেন আমি মার্কেট যখন এইভাবে দিয়ে যখন এইভাবে ফেক মুভ করবে, সো এখানে আমি এন্ট্রি করবো না যখন আমার দেখবো এখানে আমার অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ধরেন আপনি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক ছিল, বাট তারপরও মার্কেট এইখান থেকে আপনার চলে গেছে, যাক না ভাই, আপনার তো লস হয় নাই, তাই না? একটু হোল্ড করেন। দেন হচ্ছে আপনি বেটার ট্রেডই এন্ট্রি করেন না, লস করার থেকে আপনার হোল্ড করা ভালো না? মার্কেট মুভ দিয়ে দিছে, সমস্যা নাই। সো আপনি ধরেন এখান থেকে মার্কেট ওঠানোর মানে দেখাচ্ছে যে মার্কেট উপরে উঠবে, সো আপনি এই জায়গাগুলো এন্ট্রি না করে আপনি বসে আছেন কিসের জন্য? আইডিএমের জন্য। দেন মার্কেট কী করলো, এইভাবে নিচে নামছে। বা ধরেন মার্কেট অনেক সময় আপনার এরকম হবে, এখান থেকে জাস্ট রিজেকশন নিয়ে মার্কেট আবার নিচে নেমে যেতে পারে। নেমে আপনার এই ওয়ার্ডার ব্লক বা এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এখান থেকে ট্যাপ করে মার্কেট অ্যাগেন উপরে চলে যাবে, ঠিক আছে। অ্যাগেন মার্কেট উপরে চলে যাবে। যদি মার্কেট এই সিনারিওটা না কাজ করে, এখান থেকে যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে এটা আমার হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। আদারওয়াইজ এইখানে এটার পরে এখনও বস ক্রিয়েট হয় নাই। সো এইখান থেকে যদি মার্কেট এই সুইংটাকে যদি ব্রেক করে তাহলে আমরা আইডিএম হিসেবে ধরতে পারি, যতক্ষণ না আমার এই সুইংটাকে না ব্রেক করতেছে, মেইন সুইংটাকে না ব্রেক করতেছে। কারণ এই সুইংয়ের আগে যে সুইংটা হয়েছে সেটাকে বস ক্রিয়েট করছে মার্কেটে। ওকে, বুঝতে পারছেন? ক্লিয়ার হইতে পারছেন? এই যে এইখানে আপনার হায়ার হাই ব্রেক হয়েছে, তার মানে এটা আপনার একদম 100% কনফার্ম একটা সুইং। লং একটা ট্রেন্ড ফলো করছে বা ট্রেন্ড মেক করছে। আচ্ছা ধরেন জাস্ট নর্মালি বুঝাই, ট্রেন্ড মেক করছে, দেন এখান থেকে ধরেন ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সো এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ হয়ে আপনি ধরেন মার্কেটে আসছেন, আসার পর আপনি এরকম সিনারিও দেখতেছেন, ঠিক আছে, এরকম সিনারিও দেখতেছেন। আরে ভুল করছি। তো আপনি যদি মার্কেটে আসার পর মনে করেন মার্কেটে মাত্র ঢুকছেন, ঢুকার পর মার্কেট দেখছেন এই জায়গায় আছে, মার্কেটের সিনারিও এরকম আপ ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড আছে। সো এইখানে আসার পর আপনার দায়িত্ব হচ্ছে, আপনার কাজ হচ্ছে অস্থির না হয়ে খুব সুন্দর একটা মোমেন্টাম এখন আপনার হোল্ড করার, যে এই লেভেলটাকে মার্কেট, এই লিকুইডিটিটাকে মার্কেট গ্র্যাব করে কিনা। আপনার জাস্ট কাজ একটাই, ধৈর্য ধরে মার্কেটে বসে থাকার, গ্র্যাব করে কিনা। যদি দেখেন যে মার্কেটে এখান থেকে আপনার বড় সড়ো একটা উইক দিছে, উইক দিয়ে মার্কেট উপরে যা বডি ক্লোজ করছে, হ্যাঁ উপরে যা বডি ক্লোজ করছে, তার মানে আপনি বুঝে যাবেন এই ক্যান্ডেলটার মাধ্যমে মার্কেট লিকুইডিটি গ্র্যাব করছে। সো এখান থেকে আপনি তারপরে হোল্ড করতে পারেন, ওয়েট করতে পারেন আরও ভালো কনফার্মেশনের জন্য। তো হোল্ড যদি করেন তাহলে আপনি এন্ট্রিটা কোথায় করবেন আমি দেখাচ্ছি। হোল্ড যদি করেন, মার্কেট এখান থেকে করছে আপনার গ্র্যাব করে উপরে করছে, তো এখানে ছোটোখাটো আপনার ক্যান্ডেল মেক হবে। হ্যাঁ, ছোটোখাটো ক্যান্ডেল মেক হবে এবং সাডেন একটা ক্যান্ডেল পরেই, ধরেন এইখানে একটা ক্যান্ডেলের পরেই মার্কেট হঠাৎ উপরের দিকে চলে যাবে বা ইম্পালসিভ মুভ চলে আসবে মার্কেটে, বা একটা ক্যান্ডেলে বড় একটা মুভ চলে আসবে, ঠিক আছে। ধরেন এই মুভটা ধরেন এতটুকুই ক্যান্ডেল মেক করছে, দেন এখান থেকে মার্কেট কী করলো, আরেকটা ক্যান্ডেল মেক করে উপরের দিকে গেল, ঠিক আছে। তাহলে এখানে আপনার কি হলো, এখানে আপনার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ মেক হয়েছে, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ মেক হয়েছে এবং নিচে আপনার ওয়াটার ব্লক। সো মার্কেট
যত যেখানেই যাক না কেন, এখানে কোনো সাপ্লাই জোন থেকে বা এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটে অ্যাগেন নিচে নামবে। ঠিক আছে, আপনার নিচে সেল ডিরেকশন আপনার ট্রেড আইডেন্টিফাই করা দরকার নাই। আপনার ফ্রেশ ট্রেড যেহেতু নেবেন, লং ট্রেড যেহেতু নেবেন, সো বেটার জায়গায় আপনি এন্ট্রি করবেন। শুধু আপনার মেধাটাকে বা আপনার ব্রেনটাকে প্রেশার ক্রিয়েট না করে আপনি জাস্ট হোল্ড করবেন। তো হোল্ড করে মার্কেট যখন অ্যাগেন এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে বা ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেক করে যদি ওয়াটার ব্লকে আসে, ওয়াটার ব্লক থেকে আপনি চাইলে এন্ট্রি প্লেস করতে পারেন। এবং আপনার এখান থেকে ধরেন আপনি এখান থেকে যদি মার্কেট আপনি দেখেন যে সাইকোলজি মার্কেট উপর দিকে যাচ্ছে বা এখান থেকে আপনি টোটাল কনফার্মেশন পান ক্যান্ডেলের, সো ক্যান্ডেল কনফার্মেশন যদি আপনাকে এইখানে দেয় ধরেন, তাহলে আপনার এসএলটা থাকলো এইখানে এবং টিপি থাকবে আপনার হচ্ছে এই এক্সটার্নাল লিকুইডিটি পর্যন্ত। কারণ মার্কেট এইখানে লিকুইডিটি আছে মার্কেটের, সো মার্কেট এই লিকুইডিটি গ্র্যাব করেই নিচে নামবে। যদি ওর নিচে শিফট হওয়ার থাকে অবশ্যই এইটা গ্র্যাব করেই নামবে। ক্লিয়ার হইতে পারছেন? সো আপনি যদি লং ট্রেড খুঁজেন আপনি এখানে পাবেন, 6-7 আপনি অ্যাচিভ করতে পারবেন এইভাবে। সো এইটাই ছিল আজকের ক্লাস। অ্যান্ড আপনি কমপ্লিট ট্রেড সেট আপ যদি আমি আবার আপনাকে বুঝাইতে চাই, একটা ক্লিয়ার ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, তারপর দেখবেন মার্কেট লিকুইডিটি কোথায় এবং মার্কেটে ওয়েট করবেন লিকুইডিটি সুইপের জন্য। এবং মার্কেট যদি দেখেন যে চোখ ক্রিয়েট হয়েছে, ধরেন এখান থেকে আপনি আপ ট্রেন্ডের ট্রেড করতে চাইলে আপনি এখান থেকে যদি আইডিএম মেক হয় আইডিএমের থেকে ট্রেড নেবেন। দেন যদি দেখেন মার্কেটে এখান থেকে আপনি ট্রেড নেন, মার্কেটে বড় একটা মুভ দিছে, সো এখান থেকে আপনি মার্কেট স্ট্রাকচার খেয়াল করলেন। সো যখন মার্কেট স্ট্রাকচার পর বস ক্রিয়েট করলো, তার মানে এটা আমার ক্লিয়ার ডাউন ট্রেন্ডে চলে গেছে। সো ক্লিয়ার যেহেতু ডাউন ট্রেন্ডে চলে আসে, মার্কেট আমার এখানে লিকুইডিটি আছে। লিকুইডিটি যেহেতু আছে মার্কেট এখান থেকে এখানে আসার পর মার্কেট যদি এই লিকুইডিটি নিয়ে মার্কেট এটার উপরে ক্লোজ করে এবং এখান থেকে যদি আপনি আমি যে সিনিয়রটা দেখেছি ওরকম সিনিয়র যদি দেখতে পান তাহলে আপ ডিরেকশন যেতে পারেন। অথবা যদি এখান থেকে ব্রেক করে বড় ক্যান্ডেল দিয়ে আপনার ক্লোজিং করে, এবং আমি আপনাকে একটু বুঝাই, বড় ক্লোজিং দিয়ে যদি মুভ করে ক্লোজ করে, দেন এখান থেকে দেখতে পারবেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মেক হবে। ঠিক আছে, দেন সাডেন একটা মার্কেট নিচে যেতে যেতে একটা সময় মার্কেট আবার এই গ্যাপে আসবে এবং এই গ্যাপের থেকে চাইলে আপনি সেল সাইড এন্ট্রি করতে পারেন নেক্সট আপনার জোন দেখে বা নেক্সট আপনার মার্কেট দেখে। ওকে, ক্লিয়ার হইতে পারছেন? তো এই ছিল বিষয়। মার্কেট মুভ করে হচ্ছে লিকুইডিটির ওপর, মার্কেট যেখানে লিকুইডিটি আছে মার্কেট সেখানেই যাবে। এবার আসেন কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলি। 90% ট্রেডার এখন যেই কথাগুলো বলবো, 90% ট্রেডার এই ভুলগুলো করে। কনফার্মেশন ছাড়া এন্ট্রি করবে অ্যান্ড ওভার ট্রেডিং করবে। আমি দেখেন এইখানে আমার এন্ট্রি পয়েন্ট আছে, এখানে আমার এন্ট্রি পয়েন্ট আছে। আমি কি আপনার এই যে এখানে যেগুলোতে বুঝাইছি, আমি আইডিএম যেখানে বুঝাইছি, সো এন্ট্রি পুল ব্যাকগুলোতে আমি আপনাকে এন্ট্রি করতে বলছি। আমি আপনাকে বলছি আপনি বেটার কনফার্মেশনের পর বা বেটার হাই একুরেসিতে যদি ট্রেড নিতে চান আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে আইডিএমের জন্য। মার্কেট লিকুইডিটি ঘটছে, আপনি প্রপার ওয়েট করছেন, ওভার ট্রেডিং করেন নাই, পুল ব্যাক দেখে আপনি জাম্প করেন নাই, হ্যাঁ, দেন মার্কেট ব্রেক অফ একটা চেঞ্জ হয়েছে দেখে আপনি এন্ট্রি করেন নাই, বসের জন্য ওয়েট করছেন। সো তখন আপনার ওভার ট্রেডিংটা হবে না, আপনি এক্স্যাক্ট জায়গায় হচ্ছে আপনি ট্রেডটা প্লেস করতে পারবেন। সো 90% ট্রেডার এই ভুলগুলো করে, তারপর রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না, ফেক ব্রেকআউটে ধোকা খেয়ে যায়। সো তার মানে আমি আপনাদের কিছু রুল দিতে চাই, 2টা রুল দিতে চাই। জাস্ট পেশেন্টলি ওয়েট করবেন। পেশেন্স সমান হচ্ছে ইজিক্যাল টু হচ্ছে প্রফিট। তো পেশেন্ট ইজিক্যাল টু হচ্ছে প্রফিট অ্যান্ড ডিসিপ্লিন ইজিক্যাল টু সার্ভাইভাল। আপনি যদি ডিসিপ্লিনভাবে থাকতে পারেন মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। ওকে, এবার আসেন পার্ট 8-এ, সাইকোলজি। ট্রেডিংয়ের বিগেস্ট এনিমি হলো আপনি নিজেই, কারণ আপনি নিজেই নিজেকে ডুবান এই ট্রেডিংটায়। সো এখানে কিছু রুলস আছে। লস হলে রিভেঞ্জ ট্রেড করবেন না। লস হলে আপনার যে সেট আপ, তো আপনার ধরেন সারাদিনে 2টা ট্রেডের আপনি হচ্ছে সেট করছেন যে আমি সারাদিনে 2টার বেশি ট্রেড নিব না, সো 2টাই ধরেন লস করছেন, 2টা লস করলে আপনি 3 নাম্বার ট্রেড নেবেন না। রুলস তো রুলসই। দেন হচ্ছে আপনার ফিক্স একটা রিস্ক সেট করা, আপনি 1%, 2%, 5% আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা পার্সেন্টেজটা বাড়াতে পারেন। সো 1-2% আপনি রিস্ক ফিক্সড করে রাখতে পারেন, যেটা কখনো নড়চড় হবে না। এবং কনসিস্টেন্সি মানে বজায় রাখা বা মেনটেন করা। সো সাইকোলজি ঠিক রাখতে হলে এই 3টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আর স্মার্ট মানি ট্রেডাররা শান্ত থাকে, রিটেল ট্রেডাররা ইমোশনাল হয়। ওকে, সো আমরা কি হব? স্মার্ট মানি হব, স্মার্ট মানির মতো ভাববো, স্মার্ট মানির মতো মার্কেট দেখব। সো আপনি যদি রিটেল ট্রেডার থেকে স্মার্ট মানি ট্রেডার হতে চান তাহলে এই ভিডিওটা আবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর কমেন্টে লিখবেন এসএমসি মাস্টার। নেক্সট ভিডিওটা আমি লাইভ মার্কেটে ট্রেড দিয়ে আপনাকে টোটাল বিষয়গুলো বুঝাবো, যদি আপনারা চান।
অবশ্যই কমেন্টে লিখবেন চান কি না। আপনারা যখন এসএমসি মাস্টার লিখবেন তখন আমি বুঝে যাব যে আপনারা অ্যাকচুয়ালি ভিডিওটা চান। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই লাইক ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড ভালো একটা কমেন্ট করবেন। ঠিক আছে, এসএমসি মাস্টারের পাশে ভালো একটা কমেন্ট করবেন যদি মনে হয় যে আপনি আজকে বেটার কিছু নিতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।